সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। দুনিয়াতে যারা আছে সবাই স্বার্থপর, স্বার্থের পিছনে সবাই দৌড়ায়। আপনি বলবেন আপনার মা, বউ, বাচ্চা এগুলো আপনাকে ভালোবাসে? প্রকৃতপক্ষে খুঁজে দেখেন স্বার্থ আছে। প্রকৃতপক্ষে আপনি একটু গভীরে গিয়ে দেখেন স্বার্থ আছে, গভীরে গিয়ে লক্ষ্য করেন স্বার্থ আছে। স্বার্থ ছাড়া শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। আপনি ইবাদত করলেও আছে, না করলেও আছে, ইবাদত করলেও আছে, না করলেও আছে। আপনি ইবাদত করেন না, সারা জীবন আল্লাহকে একটা সেজদা দেন নাই, সারা জীবন আপনি আল্লাহকে একটা সেজদা দেন নাই। আপনার এই গুণের উপর অনুতপ্ত হইয়া যদি বলেন হে আল্লাহ আমি তো ভুল করছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ বলবেন আমার কাছে মাফ চাইছো, অনুতপ্ত হয়েছো, যা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের কাছে একটা কষ্ট দিয়ে দেখেন, একদিন দুই দিন যা মাফ করে দিলাম, কিন্তু দুই দিন পরে বলে উমুকে শুনছিলাম তোর কষ্ট হচ্ছে, ধরে ভাই বুঝছি না রে, এরপরে মাফ চাইছে, কিন্তু এরপরও যে আমার যে কষ্টটা দিছে শুনলে এখনো চলে। এর মানে কি, মানুষের কাছে মাফ চাইছেন, সে মাফ করে নাই, মুখে আপনাকে না করে দিচ্ছি, অন্তরের ভিতরে সেই ব্যথাটা রয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কেমন ভাবে ডাকতেছেন যে ভুল করছস, আমার কাছে ক্ষমা চা, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। আপনার যে বন্ধু বান্ধব মনে করতেছেন এগুলো বন্ধু বান্ধব না, সবাই স্বার্থের পাগল, সবাই স্বার্থের পাগল। আপনার প্রকৃত বন্ধু হবে এরপরও আপনার, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ স্বয়ং বলতেছেন, আল্লাহ স্বয়ং বলতেছেন, হে মুমিনগণ তোমরা যদি বন্ধু সিলেক্ট করতে হয়, বন্ধু যদি বানাতে হয়, ওই বন্ধু বানাও, ওই বন্ধুকে গ্রহণ করো যে বন্ধু তোমাকে সকাল সন্ধ্যা আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ওই বন্ধুকে বন্ধু বানাও। আল্লাহ বলতেছে নিজে, ওই বন্ধুকে বন্ধু বানাও যে বন্ধু তোমাকে সকাল সন্ধ্যা আল্লাহর দিকে আহ্বান করে, গাঁজা খাওয়ার জন্য না, ইয়াবা খাওয়ার জন্য না, মদ খাওয়ার জন্য না, তোমাকে নামাজের দিকে, তোমাকে দ্বীনের কাজের দিকে, তোমাকে আল্লাহর পথ দেখানোর জন্য তোমাকে সেদিকে ডাকে। তুমি সেই বন্ধু গ্রহণ করো, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। এখন আপনি দেখেন যুবক ভাই, আপনার কয়টা বন্ধু আপনাকে আল্লাহর দিকে ডাকে, আপনাকে মসজিদের দিকে ডাকে, আপনাকে মসজিদের দিকে আহ্বান করে, কয়টা বন্ধু আছে? এর মানে কি এখানে একটাও আপনার ভালো বন্ধু না, একটাও আপনার ভালো বন্ধু না। আপনি বলবেন দলিল কই? এই যে দলিল, বন্ধু বানাইতে হলে, বন্ধুর কথা, বন্ধু বানাইতে হলে আল্লাহ বলতেছে বন্ধু বানাইতে হলে ওই লোকদেরকে বানাও যারা তোমাকে সকাল সন্ধ্যা আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করি, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। রাসূল বলতেছেন ওই বন্ধু থেকে বাঁচিয়ে থাকা ভালো, খারাপ সঙ্গ থেকে বাঁচিয়ে থাকা ভালো, একা থাকা ভালো। ভালো সঙ্গ যদি থাকে তাহলে সার সঙ্গে উঠা বসে করো। তাহলে যারা আপনাকে আল্লাহর দিকে ডাকে না তারা আপনার প্রকৃত বন্ধু না, যারা আপনাকে আল্লাহর দিকে ডাকে না তারা আপনার প্রকৃত বন্ধু না। প্রকৃত বন্ধু সে, আমি জান্নাতে যাইব, আমি জান্নাতে যাইব, আমার বন্ধুকে আমি জান্নাতে নিয়ে যাইব, আমি জান্নাতে যাইব, আমার বন্ধুকে আমি জান্নাতে নিয়ে যাইব। জান্নাত নামাজ না পড়লে কবরে শাস্তি হবে, আমার ঠিকানা হবে হয়তো জাহান্নাম কিছুদিনের জন্য, যদি ঈমান থাকে তাহলে তো যাইব। আমার ঠিকানা হবে আমার জাহান্নাম, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। অথচ আমার বন্ধু দেখা যায় একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আমাকে আহ্বান করে নাই, তাহলে সে আপনার ভালো বন্ধু হয় নাই। আপনার বন্ধু হইতেছে সে নিজেও বাঁচতে চায় যে আমি একা বাঁচবো কেন, আমার বন্ধুকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো। হে বন্ধু আয়, সারাদিন তো একসাথেই ঘুরি, আয় মসজিদে আজান দিছে নামাজ পড়তে যাই, আয় আজান দিছে নামাজ পড়তে যাই। ওইটা হইতেছে আপনার প্রকৃত বন্ধু। কাটা কলমের এইটা রাখেন, এটা আপনার দুনিয়াতেও কাজ আসবে, আখেরাতেও কাজ আসবে, দুনিয়াতে কাজ আসবে, আখেরাতেও কাজে আসবে। এইটাই হইতেছে আপনার প্রকৃত বন্ধু, এটাই বন্ধু, এটাই।